বারুইপুর পৌরসভায় এসেছি কোনো ডেপুটেশন দিতে নয়। আমরা দুবার বারুইপুর পৌরসভায় ডেপুটেশন দিয়েছি। বারংবার আমরা বারুইপুরের পৌর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, পৌর প্রধান, পৌর উপপ্রধানের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা বারংবার আমাদের বিভিন্ন ধরনের কথা দিয়েছেন যে হ্যাঁ আপনারা যা বলছেন এটা আমরা করব। কিন্তু তৃণমূল 5 বছরের পুরনো, প্রায় 20 বছর 25 বছর ধরে বারুইপুর পৌরসভা চালাচ্ছে। তো বারুইপুর পৌরসভায় থেকে টাকা খেয়ে টাকার প্রতি এমন অবস্থা এসে দাঁড়িয়ে গেছে যে টাকা ছাড়া আমরা বিগত 2 মাস ধরে বারুইপুর পৌরসভার পৌর প্রধান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাসকে ডেপুটেশন দিয়ে যাচ্ছি যে বারুইপুরের অবস্থা কি। বারুইপুর পৌরসভার কাউন্সিল কোনো কাজ করছে না, রাস্তায় স্ট্রিট লাইটের একটা বাল্ব চেঞ্জ হচ্ছে না, জল বারুইপুরে জমে মানুষের বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, ড্রেনের জল, পায়খানার জল, তার উপরে মানুষ খাট পেতে রান্না করছে। এরা দেখছে, এরা মজা দেখছে, কারণ বারুইপুরবাসী তাদের হারিয়েছে, তাদের জব্দ করতে হবে। জব্দ তারা করতে পারবে না। প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরকে সাধারণ মানুষরা ঘেরাও করে ওই পচা জলে বসিয়ে রাখবে। অন্নপূর্ণা যোজনা দেবেন না, পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করবেন। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যারা অন্নপূর্ণা যোজনার ক্যাটাগরিতে পড়ে প্রত্যেককে দেওয়ার কথা বলেছে, আর এরা কি করেছে? বস্তা বন্ধ করে অফিসে ফেলে রেখেছে, আপলোড করছে, পেন্ডিং দেখাচ্ছে ইচ্ছে করে। এই বদমাইশি চলবে না। ভারতীয় জনতা পার্টি বারুইপুর নগর মণ্ডল 2 মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আর নয়, এবার এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের পাড়ায় ওই পচা জলে বসিয়ে রাখবো দাদা। এটা আজকের আমাদের কর্মসূচি। আজ আমরা বারুইপুর পৌরসভা ঘেরাও করেছি। 24 ঘন্টার মধ্যে যদি বারুইপুরবাসী এই নোংরা জলের হাত থেকে না বাঁচে, ওই জলে তাদের বসিয়ে রাখবে। এটাই ছিল আমাদের আজকের কর্মসূচি। অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি।